সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে আঘাত এনেছে ইরান। এই হামলার ঘটনায় উপসাগর জুড়ে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। ইরানি ড্রোনের আঘাতের পরপরই আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলার জেরে স্থাপনাটির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নিতে হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সতর্কতামূলক কারণে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। রাস তানুরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত হয়ে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি হয়। দৈনিক 5,50,000 ব্যারেলেরও বেশি তেল শোধনের সক্ষমতা থাকায় এই স্থাপনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ হাব। রিফাইনারি ও সংলগ্ন রপ্তানি টার্মিনাল মিলিয়ে যে পরিমাণ তেল বিশ্ববাজারে যায়, তাতে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। এই ঘটনার প্রভাব শুধু সৌদিতেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। আবুধাবি, দুবাই, দোহা ও মানামার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরীগুলোতে শিপিং ও জ্বালানি পরিবহন কার্যক্রমে বাড়তি নজরদারি চলছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান সমুদ্র বন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ এসব রুট দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবাহিত হয়।